আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার জেন্টিক হাইল্যান্ডস একটি জনপ্রিয় পর্যটন স্থান। চ চলুন দেখে আসা যাক আমার সেদিনের ভ্রমণটা কেমন ছিল। তো কেউ যদি মালয়েশিয়া ঘুরতে যান অবশ্যই এটা মিস করা যাবে না ভ্রমণের জন্য। অবশ্যই এটা আনন্দদায়ক এবং ভীতিকরও বটে। এই জেন্টিন হাইল্যান্ডস শহরটি আপনার ভূপৃষ্ঠ থেকে ১৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। এবং এর উপরে উঠলে শীতল আবহাওয়া পাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিনোদনমূলক সুযোগ সুবিধার জন্য বিখ্যাত এই জেন্টিং হাইল্যান্ডস শহরটি। জেন্টিং হাইল্যান্ডসে পর্যটকদের রয়েছে বিভিন্ন আকর্ষণ, যেমন জেন্টিং স্কাই ওয়ার্ল্ডস থিম পার্ক। এটা এশিয়ার শীর্ষ স্থানীয় থিম পার্কগুলির মধ্যে একটি অন্যতম থিম পার্ক, যেখানে রয়েছে রাইড শো এবং বিনোদনের বিভিন্ন অপশন। প্রকৃতির মাঝে রোমাঞ্চকর রাইড এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য একটি আদর্শ শহর এটি বলা চলে। এখানে কি নাই? ক্যাসিনো এবং শপিং মল এটাও রয়েছে। জুয়া এবং শপিং প্রেমীদের জন্য এখানে রয়েছে বিলাসবহুল ক্যাসিনো এবং শপিং কমপ্লেক্স। প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলতেই হয় না। পাহাড়গুলো ও জলপ্রপাত রয়েছে এবং সবুজ বনানীর মাঝে হাইকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের বিশাল সুযোগ এখানে। জেন্টিং হাইল্যান্ডস থাকার জন্য রয়েছে বিভিন্ন হোটেল, রিসোর্ট। কেবল কারে এটি আমার প্রথম ভ্রমণ ছিল এবং সবচেয়ে দীর্ঘতম কেবল কারের ভ্রমণ। এটা যতটা আপনার আনন্দ দেবে তার চেয়ে বেশি ভয় লাগবে, কারণ আপনি এতটাই উপর থেকে দেখবেন যে বড় বড় পাহাড়গুলো ছোট ছোট মাটির পিলার মতো মনে হবে। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলতে হবে না, এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আর দেখতে দেখতে যখন আরও উপরে উঠবেন তখন আরও ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আপনার কাছে কখনো মনে হবে যে এ তার ছিঁড়ে কখনো যেন পড়ে যায়, এরকম ফিল আসতে পারে। তবে খুব মজাদার, অ্যাডভেঞ্চারমূলক এটা জার্নি। আর কেবল কারগুলো সাধারণত বৃষ্টির দিনে এগুলো অফ থাকে। আমরা যেদিন গেছিলাম অবশ্যই এটা বৃষ্টি ছিল না, এই কারণে জার্নি করতে পারছি। এটা আমাদের জন্য খুবই লাকি ছিল। কেবল কারে ওঠার পর আপনি সামনের দিকে মুভ যখন করবেন একটা করে স্টেশন আসবে। এই স্টেশনে একটা করে আসবে আর উচ্চতা আপনার বাড়তে থাকবে। আর প্রাকৃতিক সৌন্দর্য সাথে আপনি ভয়ও পেতে পারেন বেশি। উপভোগের চেয়ে ভয়ের কারণ হতে পারে বেশি। এই তো আমাদের কলিগদের সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। মাঝে থেকেই অনেক কলিগ বলতেছে আমাদের দেশে যদি এত বড় কেবল কার করা যেত। এই ফানিমূলক কথাবার্তা হচ্ছিল, যেটা কখনো সম্ভব হবে কিনা জানি না। খাগড়াছড়ি, বান্দরবন এরকম অপরচুনিটি আছে। আর বাংলাদেশের মানুষ অনেক ভ্রমণ পিপাসু। এটা সম্ভব হতো যদি পর্যটন শিল্প এটা বাংলাদেশে উন্নয়ন হয়, তো অনেক ভালো হতো। এই দেখতে দেখতে আমরা একটা স্টেশনে চলে এসেছি। এই স্টেশন থেকে আরও সামনের দিকে যেতে হবে। আপনি সামনের দিকে যত যাবেন তত উঁচুতে উঠতে পারবেন, আর যত উঁচুতে উঠবেন তত আপনার ভয় লাগতে পারে। আপনার এত বড় বড় বিল্ডিংগুলোকে অনেক ছোট ছোট মনে হয়, পাহাড়গুলোকে অনেক ছোট মনে হয়। আর আকাশের সৌন্দর্য দেখলে তো আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে আরও একটা বিষয় হলো, আমরা যেদিন গেছি সেদিন তো আকাশ পরিষ্কার ছিল, মেঘগুলো কাছে ছিল না, অনেক দূরে দেখে মনে হচ্ছিল। এই শহরে মেঘগুলোকে ধরা যায় এরকম পরিবেশ অনেকেই দেখছে, আমরা এটা দেখতে পাইনি, কারণ সেদিন আকাশ অনেক পরিষ্কার ছিল। তো ধন্যবাদ সবাইকে।